আমি কিনেছি এক জোড়া অ্যালবাইনো পোলার প্যারট ফিশ। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার এই এক জোড়া পোলার প্যারট ফিশ পালনের 1 মাসের অভিজ্ঞতা। কারণ আপনাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে তারা চান পোলার প্যারটের ভিডিও, স্পেশালি সাফান ইবনে মিজানটা অনেকবার কমেন্ট করেছেন পোলার প্যারটের ভিডিওর জন্য। আসলে আপনাদের সবার কাছে আমি অনেক বেশি দুঃখিত, কারণ ভিডিও দিতে অনেক দেরি হয়েছে, কিন্তু আপনাদের তো সেটা বুঝতে হবে যে একটা মাছ কিনে সেটা একটা প্রপার এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে আমার শেয়ার করতে হয়, যেন আমি যে সমস্যাগুলো ফেস করবো সেগুলো সমাধান যেন আপনাদের কাছে থাকে। তো চলুন না দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছে, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কথা রাখতে আমি কিনেছি এক জোড়া অ্যালবাইনো পোলার প্যারট। আমি কিন্তু ব্লু পোলার প্যারট গুলো খুঁজেছি, বাট মার্কেটে সেগুলো অ্যাভেলেবেল ছিল না, সেজন্য আমি অ্যালবাইনো পোলার প্যারট গুলোই কিনেছি এবং সেগুলো আমাকে কিনতে হয়েছে 150 টাকা জোড়া। তো যেহেতু এখন অলরেডি শীতকাল চলছে, তো এই মাছগুলা কিনেই আমি সাথে সাথে কিন্তু একটা নতুন ট্যাঙ্কে শিফট করতে পারি। আমি কি করলাম, আমার যে মিনি পন্ড আছে যেটা অনেক দিন আগে ক্রিয়েট করা, সেই পন্ডে এই পোলার প্যারট গুলা লিমিট করে ছেড়ে দিলাম যেন এরা অ্যাডজাস্ট হওয়ার একটু সময় পায়। এবং সেই সময়ের মধ্যে আমি শুরু করলাম একটা ট্যাঙ্ক সাইক্লিং এর কাজ, যেখানে আমি আমার পোলার প্যারটের জন্য পারফেক্ট সাইজের একটা ট্যাঙ্ক নিয়ে এখানে প্রিভিয়াসলি ইউজড অ্যাকোরিয়াম রক্স দিয়ে পানি দিয়ে এটলিস্ট 7 ডেজ এর মতো রেখে দিয়েছিলাম। 7 দিন পর দেখুন এই ট্যাঙ্কটার অবস্থা এখন কিন্তু অনেক বেশি ক্রিস্টাল ক্লিয়ার এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আমার বিশ্বাস এখানে অনেক বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াও আছে, কারণ এই ট্যাঙ্কে কিন্তু আমি সেট আপ করার সময় আমার ওই মিনি পন্ড থেকে অনেকখানি পানিও অ্যাড করেছিলাম। এবং দেখুন এখানে কিছু ছোট ছোট পানাও দেওয়া আছে, দেখতে কিন্তু আমার অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। এবং রোদের আলোতে এটা সৌন্দর্য অনেক বেশি ফুটে উঠেছে। এবার সময় চলে এসেছে আমার এক জোড়া অ্যালবাইনো পোলার প্যারট ফিশ এই ট্যাঙ্কে ছাড়া। দেখা যাক এদের ছাড়ার পর দেখতে কত সুন্দর লাগে মাশাআল্লাহ। যখন আমি আমার এই পোলার প্যারট ফিশ গুলাকে এই সাইকেল করা ট্যাঙ্কে ছেড়ে দিলাম, দেখুন এদের দেখতে কত সুন্দর লাগছে। এই সুন্দর সুন্দর পোলার প্যারট দুইটার মতো আমাদের সাবস্ক্রাইবারও কিন্তু অনেক সুন্দর করে বাড়ছে মাশাআল্লাহ। আপনি যদি এখনো আমাদের ফ্যামিলি মেম্বার না হয়ে থাকে তাহলে দেরি কিসের, এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। আমার বিশ্বাস এই সাবস্ক্রাইবটা আপনাকে অনেক কিছু শেখাবে ইনশাআল্লাহ। যদিও এই ট্যাঙ্কটা সাইকেল করা, কিন্তু শুরুতে মাছ ছাড়লে তারা যে একটু স্ট্রেসের মধ্যে থাকবে এইটাই নরমাল। দেখুন এজন্যই মনে হয় আমরা পোলার প্যারট গুলো লুকিয়ে আছে, দুইটাই একদম পাথরের পিছনে যে লুকিয়ে আছে, একদম বেরই হচ্ছে না সামনে। তো অবশ্যই এদেরকে অ্যাডজাস্ট হওয়ার জন্য কয়েকদিন সময় দেওয়া লাগবে। আমি সেদিন রাতে তারপরে একবার এদের একটু দেখতে গেলাম। দেখুন রাতে যখন এদের উপর আলোর রিফ্লেকশন পড়ছে, এদের গায়ের কালারে একটা নীল নীল একটা আভা দেখা যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। যাই হোক, এখন সময় হলো আপনাদের সাথে আমি শেয়ার করবো যে এই মাছটা রাখার আমার 1 মাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল। ফার্স্ট অফ অল আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করেছেন যে পোলার প্যারটের সাথে ট্যাঙ্ক মেট হিসেবে কি কি মাছ রাখা যাবে। আপনাদের সেখানে আমি আমার এক্সপিরিয়েন্স বর্ণনা করছি। আমি যে কয়েকদিনের জন্য এই পোলার প্যারট গুলো আমার মিনি পন্ডে রেখেছিলাম, সেই মিনি পন্ডে কিন্তু গাপ্পি, মলি, অ্যাঞ্জেল ফিশ এবং আমাদের কিছু দেশীয় স্নেলস আছে, কিন্তু এই মাছগুলো কিন্তু কোনোটার সাথেই কোনো ঝামেলা করেনি, ইভেন আমি কোনো মারামারি হতেও দেখি না। এরকম 7 থেকে 10 দিন চলে যাওয়ার পর দেখুন এই পোলার প্যারট গুলো কিন্তু অনেক বেশি অ্যাডজাস্টেড হয়েছে। এই কয়েকদিনে আমি এদের যতবার খেতে দিয়েছি আমি কিন্তু একবারও ফুটেজ নিতে পারিনি, কারণ এরা কিন্তু একদমই আমি কাছে গেলে খাচ্ছিল। তো এবার আমি একটু রিস্ক নিলাম, দূর থেকে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম খাবার দিয়ে, যে দেখা যাক আমি আদৌ এদের খাওয়াটা ফিল্ম করতে পারি নাকি। এবং মাশাআল্লাহ এবার আমি এদের খাওয়াটা ফিল্ম করতে পেরেছি। দেখুন আস্তে আস্তে করে আমি একদম ওদের কাছে গেলাম, ওরা অনেক সুন্দর করে খাচ্ছিল মাশাআল্লাহ। আপনার পোষা প্রাণীকে আপনি নিজে যখন খেতে দেখবেন, এর থেকে স্যাটিসফাইড জিনিস কিন্তু আর কিছু হতেই পারে না। তো এখন অলমোস্ট 15 থেকে 20 দিন হয়ে গিয়েছে এবং এরা কিন্তু এদের ট্যাঙ্কে অনেক বেশি অ্যাডজাস্টেড হয়ে গিয়েছে। যদিও এখনো ওরা একটু হলেও ভয় পায়, কিন্তু আগের থেকে ওরা অনেক বেশি ফ্রেন্ডলি এবং ইউজ টু হয়ে গিয়েছে এই ট্যাঙ্কটার সাথে। তো 20 দিন ধরে পোলার প্যারট রাখার পর আমার কিন্তু এদের সাথে অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং মাঝে মধ্যে এরা কিন্তু অনেক বেশি লুকিয়ে থাকতে পছন্দ করে। দেখুন ফাঁক ফুকর দিয়ে কিভাবে তাকিয়ে থাকে। তো আজকে যখন আমি ফিল্ম করছি তখন কিন্তু এই পোলার প্যারটের সাথে আমার হয়ে গেছে একদম 30 দিন এবং দেখুন এরা অনেক সুন্দরভাবে এই ট্যাঙ্কে অ্যাডজাস্টেড হয়ে গেছে, কত সুন্দর করে এদিক সেদিক সাঁতার কাটছে। আমার কিন্তু এই মাছদের দেখে মোটেও অ্যাগ্রেসিভ লাগেনি, মনে হয়েছে এরা অনেক বেশি শান্ত শিষ্ট, নরমাল ফিশ ফ্লেক্সি খায়, কখনো কোনো রকম প্ল্যান্ট সেটা আমি খেতে দেখিনি। এবং আমার এদের দেখে মনে হয়েছে যে বড় বড় যে প্যারট ফিশ থাকে না, এগুলো হলো সেগুলো একদম ছোট সাইজের, একদম সেমই দেখতে, জাস্ট ডিফারেন্ট কালার। এদের ট্যাঙ্ক সেটআপটা আরো সুন্দর করার জন্য আরো কি কি করা যায় অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন। তো এই ছিল আপনাদের মোস্ট ডিমান্ডেড প্যারট ফিশের সাথে আমার 1 মাসের অভিজ্ঞতা। আমি জানি এই ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আপনাদের তো বুঝতে হবে যে এতদিন ধরে আমি এক্সপিরিয়েন্স নিয়েছি মাছটার সাথে, তাই না?
না? তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওতে আরো কি কি অ্যাড করা যায়, এবং তার সাথে আপনি কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।